আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। শীত মানেই পিঠা পুলির আয়োজন। আর এই চিতই পিঠা খাবো না এমন তো হয়ই না। দুধে ভেজানো এই চিতই পিঠা অনেকেই খুব পছন্দ করে থাকেন। কিন্তু তৈরি করতে গেলে দুধটা ফেটে যায়, সবারই মন খারাপ হয়ে যায়। তাদের জন্য আমার এই ভিডিও। আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। কিছু টিপস সহ থাকবে এই ভিডিওটি। এখানে আমি ২ লিটার দুধ নিয়েছি। জাল দেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়েছি। ১০ মিনিট পরে আবার খেজুরের গুড়টাকে লিকুইড করে নিয়েছি। নিয়ে গুড়টাকেও ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই কাজটা করলে কিন্তু দুধটা ফেটে যাবে না। আর যদি আমরা ফুটন্ত দুধের মধ্যে এই গুড় মিশিয়ে থাকি, তাহলে কিন্তু দুধটা সঙ্গে, সঙ্গে ফেটে যাবে। কারণ গুড়ের মধ্যে কিছুটা খাট থাকে। আর এখানে আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের মতো দিবেন। আমার এখানে মনে হয়েছে যে একটু চিনির প্রয়োজন, তাই আমি এখানে চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি চুলার জাল দিয়ে আবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু আমার ফেটে যায়নি। এই অবস্থায় আমি পিঠাগুলো তৈরি করে দিব। এই চিতই পিঠার ভিডিওটি কিন্তু আমার আপলোড করে দিয়েছি। আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তারপরে আবার ঢাকনা দিয়ে দিচ্ছিলাম। আমি পাশের চুলায় এইভাবে চিতইগুলো তৈরি করেছি আর দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে ছিল। খুব ঘন করে নেওয়া যাবে না। আমি এই অবস্থায় চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সারা রাত্রের জন্য। পরের দিন আমি সকালে পিঠাগুলো পরিবেশন করেছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল। আর আমার দুধ কিন্তু ফেটে যায়নি। আশা করছি আমার ভিডিওটি সবাইকে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।